7 নম্বর অঙ্কটি এখন আমরা তোমাদের সাথে সলিউশন করব। খেয়াল করে দেখো, a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এখন যেহেতু a দেওয়া আছে তাহলে আমরা ফাংশন a ধরছি কি a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে আমার এই অঙ্কটা 0 হয়ে যায়। আমি ধরলাম -1, আমি সেই মোতাবেকই কিন্তু মানগুলো বসাচ্ছি। -1 হোল কিউব -1 হোল স্কোয়ার -10 এবং আমাদের এর মান ছিল -1, বসালাম -8। পরবর্তী লাইনে দেখো -1 কিউব হোল কিউব, তাহলে এখানে কিন্তু 3টা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই আমরা -1 দিলাম। তারপরে দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, যেহেতু 1 এর উপরে স্কোয়ার আছে, তাহলে সেই প্লাসের সাথে যখন মাইনাসটা গুণ করব, প্লাসে মাইনাসে -1 প্লাস 10, কারণ মাইনাসে মাইনাসে 10 এর সাথে 1 গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস 10 -8। এখন দেখো 8 এর সামনে মাইনাস আছে, 1 এর সামনেও মাইনাস আছে, তার আগে একটা 1 আছে, তার সামনেও কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা এখানে পাইছি 10 -10 প্লাস 10। তাহলে এখানে আমরা কিন্তু 10 থেকে 10 বিয়োগ দিলে 0 পাবো। তাহলে আমরা এখন খেয়াল করে দেখো a মাইনাস, আমাদের ধরছিলাম হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, a প্লাস 1, এটা হচ্ছে আমাদের ফাংশন a এর একটি উৎপাদক, মানে a প্লাস 1টা আমরা এখন ব্যবহার করে এই বাকি উৎপাদকটা বিশ্লেষণ করতে পারবো ইজিলি। কারণ এই অঙ্কটিতে কিন্তু সরাসরি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারতেছি না, ফাংশন ইউজ করতে হচ্ছে। এখন পরবর্তীতে দেখো আমরা অঙ্কটি সুন্দর করে সাজিয়ে লিখলাম a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। ঠিক সেম ভাবে আমরা সেকেন্ড লাইনটা করব না, থার্ড লাইনে আমরা দেখো a কিউব দেওয়া আছে, এই জন্য আমরা a প্লাস 1 3বার বসাবো। ঠিক সুন্দর করে 3বার বসালাম। এখন একটু খেয়াল করে দেখো, এই যে a প্লাস 1 বসালাম, কিন্তু আমাদের উপরে দেওয়া আছে a কিউব, তাইলে আমাদের কি বাকি আছে, a স্কোয়ারের সাথে যদি a গুণ করি a কিউব পেয়ে যাব। এখন বাকি অংশটুকু দেখো, a স্কোয়ারের সাথে যখন 1 গুণ করব তখন a স্কোয়ার হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের অঙ্কে দেওয়া আছে -a স্কোয়ার, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে +a স্কোয়ার। এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে -a স্কোয়ার বানানো যায়। তাই আমরা কি করছি দেখো, -2a লিখছি এবং a প্লাস 1 এর সাথে গুণ করলে -2a স্কোয়ার প্লাসে মাইনাসে -2a। এখন দেখো 2a স্কোয়ারের সাথে যখন a স্কোয়ার বিয়োগ দিব তখন কি হবে, -a স্কোয়ার পেয়ে গেলাম। তারপরে দেখো আমরা এখন 2a পেয়েছি, কিন্তু আমাদের দরকার অঙ্কটিতে 10a, তাহলে আমরা এমন সংখ্যা ইউজ করব 2 এর সাথে আর কত যোগ করলে আমরা 10a পাবো না 8। এটা ইজিলি বোঝা যায়। -8 দিলাম এবং এটার সাথে a প্লাস 1 গুণ করলাম, 8a প্লাসে মাইনাসে -8 বসালাম। তার পরবর্তী লাইনটাতে দেখো a প্লাস 1 যথারীতি আমরা পেয়ে গেলাম এবং a স্কোয়ার -2a -8 পেলাম। এখন দেখো, এখন কিন্তু a স্কোয়ার -2a -8 এটা সরাসরি কিন্তু উৎপাদক করা যাবে, সেজন্য আমরা পরবর্তী লাইনটাতে একটু খেয়াল করো, a প্লাস 1 a স্কোয়ার। এখন দেখো এমনভাবে আমাদের করতে হবে যেন 8 হয়, 4 দুগুণে 8 হয়, আবার 4 থেকে 2 গুণ বিয়োগ করলে কিন্তু 2a হয়ে যায়। ঠিক সেভাবে আমরা করছি, a স্কোয়ার -4a প্লাস 2a। দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে যাবে, আবার 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়ে যায়। এটাই হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের মেইন কাঠামো। এটা যারা বুঝতে পারে তাদের কখনোই উৎপাদকীয় বিশ্লেষণ ভুল হবে না। তার পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো, a প্লাস 1 যেভাবে ছিল সেভাবেই থাকবে। পরবর্তীতে দেখো আমরা a কমন নিয়েছি, a -4 প্লাস 2 কমন নিয়েছি, a -4। এখন পরবর্তী লাইনটাতে আমরা লিখব a প্লাস 1 ইন্টু a -4 a প্লাস 2। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।